মাটির মাটিতে আজ আমরা কিন্তু হাজির হয়েছি তারাপীঠে। কথা বলবো এই তারাপীঠে মন্দিরের যিনি প্রেসিডেন্ট নিখিল ব্যানার্জির সঙ্গে। দাদা, আজকে এই তারাপীঠে ভক্ত সমাগম, শ্রাবণ মাস, ভক্তের সমাগম এমনিতেই বেশি, আজ কিন্তু দেখা যাচ্ছে একটু অন্যরকম চিত্র, কি বলবেন? দেখুন, প্রথমে বলি জয় মা তারা। এখানে প্রতি বছরই শ্রাবণ মাসে ভক্তের ঢল নামে, প্রতি বছরও নাই, এবছরও ভক্তের ঢল নেমেছে। মন্দির ঠিকঠাক চলছে, এটাই মানুষের কাছে বার্তা। এবারে কিন্তু দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভক্তদের কোনো আলাদা বিশেষ কোনো লাইন থাকবে না। ভক্তদের জন্য কোনো বিশেষ লাইন নাই, শুধুমাত্র প্রশাসন, মন্ত্রী, আমলা, বিধায়ক, জজ, ম্যাজিস্ট্রেট, ডিএম, এসপি, এদের জন্য পৃথক লাইন আছে। আর যে আমাদের যে মন্দির চালাতে গেলে মন্দিরের যে খরচা বা ভোগ সুস্থ জন্য একটা লাইন আছে, সেটা মন্ত্রী, আমলা, প্রশাসন সবারই অনুমতি নিয়ে এটা চলছে। নতুন সরকার, নতুন আইন, সেখানে দাঁড়িয়ে তারাপীঠ মন্দিরেও কিন্তু আলাদা নিয়ম পরিবর্তন হয়েছে। মন্দিরের নিয়ম পরিবর্তন হয়েছে। সমস্ত কিছু লাইন বিনা পয়সা লাইন সবথেকে বেশি চলছে। পে লাইন চলছে, কিন্তু সেটা সামান্য চলছে। আর প্রোটোকল লাইনের লোক তো চলবেই, এটা তো আটকানোর ক্ষমতা কারণে নেই। আমরা সব থেকে বেশি চালাচ্ছি ফ্রি লাইন, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এটা আমাদের মূল লক্ষ্য। যাত্রী পরিষেবা সেটা মানুষ পাচ্ছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্ত দর্শনার্থীরা আসছেন তাদের জন্য কি বার্তা থাকলো? তাদের জন্য বার্তা, আপনারা আসুন, মন্দিরের পবিত্র স্থান, সেই জায়গার পবিত্র মন নিয়ে মন্দিরে দর্শন করুন এবং আমাদেরকে মন্দির পরিচালনা করতে সাহায্য করুন। একবার আমরা সবাই মিলে বলি জয় মা তারা, বলো তারা মাইকে, বলো তারা মাইকি, বলো তারা মাইকি, হর মহাদেব। ক্যামেরায় দীপক চৌধুরীর সঙ্গে কৌশিক কুণ্ডু রিপোর্ট, বীরভূম তারাপীঠ। মায়ের এই মন্দির তারাপীঠ, এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী ভক্তের সমাগম, লাইনের পর লাইন, মাইলের পর মাইল। সেটা কিছু সংখ্যক মানুষ ডোনেশনের মাধ্যমে তারা আগে যাচ্ছেন, কিছু সংখ্যক মানুষ যাদের সামর্থ্য নেই তারা কিন্তু কষ্টের করেই লাইনে দাঁড়িয়ে আছেন। কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলতে চাই যে দূর দূরান্ত থেকে, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আছে। সবার তো আর্থিক ক্ষমতা সমান নয়। তাদের কিছু কিছু মানুষ আছে যারা আসছে মানে টাকা দিয়ে, 500 টাকা দিয়ে আলাদা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাদের দেবে না কেন? নিশ্চয়ই দেবে, তাদের ভিআইপি কোটা আছে। কিন্তু আমাদের দিচ্ছে 30 মিনিট। হ্যাঁ, ভিআইপি কোটা, কারণ আজকাল এটা চলে আসছে। এটা আমি কেন, নেতা মন্ত্রী যে লোক আসবে, যার টাকা আছে তার ভোট আগে। আমি কোনো মানে দলের হয়ে বলছি না, এটা আগেও ছিল, এখনো চলছে। মানুষ টিকিট কেটে আসছে, দাঁড়াক মন্দিরে পুজো দিতে আসছে। আমাদের ছাড়ছে 30 মিনিট। আমরা যে এতটা কষ্ট করছি, 30 মিনিট। যারা 500 টাকা দিচ্ছে তাদের 20 মিনিট। কেন? ভিআইপি থাকুক না, তারাও লাইনে দাঁড়া 10 মিনিট, 5 মিনিট ছাড়। কিন্তু যারা অত লাইন দিচ্ছে, এই ঘুরে 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 চা দিচ্ছে, না, বিপক্ষে। আর সব থেকে ভিআইপি লাইন রাখার, হ্যাঁ উচিত, অবশ্যই। ঠাকুরের মায়ের স্থানে সবাই সমান। মায়ের যদি আমরা সবাই সন্তান হই, একজন ভিআইপির যদি তার মায়ের সন্তান হয়, আমরাও তো মায়ের সন্তান, তাহলে সবকিছু কি আর সহজে পাওয়া যায়? তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন মায়ের কাছে কোনো দর্শনিক স্থানে সেখানে কিন্তু সবাই সমান এবং একই লাইন থাকবে না, সেখানে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে এখানে 500 টাকা আলাদা ভিআইপি ডোনেশন লাইন। কি বলবেন এটা নিয়ে? আমি বলতে চাই এই ডোনেশন লাইনটা তুলে দেওয়া হোক এবং লাইনটা সুস্থভাবে হোক। কিছু একটুখানি মানে মানুষের এই যেমন পাখা টাকা লাগিয়ে দিয়ে যেরকম একটু ব্যবস্থা করুক, সেটা যাতে মানুষ দীর্ঘক্ষণ দাঁড়াতে পারে। অনেক বয়স্ক মানুষ, ছোট ছোট বাচ্চা নিয়েও আসে, তাদের জন্য একটু দেখুক। আর যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে একটা প্রতিবন্ধীদের জন্য একটা লাইন করা উচিত আলাদা।
যেটা খুব জরুরি। কারণ আমি দেখছি অনেক বয়স্ক মা আমাদের থেকে তারা হাঁটতে পারছে না, কিন্তু ঠাকুরের স্থানে এসছে অনেক কষ্ট করে, তারা তো তাদের জন্য কোনো লাইনই নেই, তারা এইটুকুনি ব্যারিকেডের মধ্যে দিয়ে চক্কর খাচ্ছে ক্রমাগত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি তাহলে এটাই আপনাদের হ্যাঁ। আবেদন থাকবে যে বয়স্ক যারা পারছে না, যারা অসুস্থ, বয়স্ক নয়, ছোট বড় অনেক বাচ্চা আছে হ্যান্ডিক্যাপ। আমি মাঝ বয়সী বাদ দিন, আমি তো কুড়িয়ে কুড়িয়ে চলছি। এবার আমি নিজে এবার আমরা কি আরেকটা যখন যখন আমি কিছু হয়ে যেতে পারি, আমার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আপনার নাম? হারাদন। কোথা থেকে আসছেন? খর্দা। আমার নাম লীনা সাহা, আমি নৈহাটি থেকে আসছি। কারণ আমার ওখানেও বড় মা আছে, আমাদের এখানেও চলছিল বড় মাতে, আমি বলছি বড় মাতে ভিআইপি লাইন চলছিল, সেটা তুলে দেওয়া হয়েছে আপাতত। কারণ দর্শনার্থী সমান, আমরা পুজোর সময় ভীষণ মানে কষ্ট ভোগ করি, যাতে আমাদের লাইন, আমাদের বাড়ির সামনে দিয়ে লাইন আমরা যেতে পারি না, বাড়ি আমাদের ঘুরে যেতে হয়। এই সময়টা ঠিক আছে, কিন্তু অবশ্যই যেন একটা প্রতিবন্ধী লাইন করে, যেখানে শিশু, যেখানে হ্যাঁ ভিআইপি কালচার তুলে দিয়ে সিনিয়র সিটিজেন কালচার, হ্যাঁ, যার যেখানে বাচ্চা আছে ছোট, তারা তো খুব অসুস্থ হয়ে পড়ছে, তাদের দিকে একটু তাকাতুনি। প্রতিবন্ধী যারা তাদের জন্য আলাদা একটা লাইন থাকেও ঠিক আছে, আর সাধারণ লাইন ভিআইপি বিষয়টাও উঠে যায়।